আসসালামু আলাইকুম। বর্তমান অন্তর্বর্তী সরকার ডক্টর মোহাম্মদ ইউনূস স্যারের দৃষ্টি আকর্ষণ করছি। হয়তো মানুষের কাছে একটি প্রশ্ন, আর্মি মোতায়েন আছে থাকার পরও বিভিন্ন রাজনীতি দলগুলো কিভাবে চাঁদাবাজি করছেন, কিভাবে একটা মানুষকে পিটিয়ে হত্যা করছেন, ডক্টর ইউনূস স্যার থাকা অবস্থা কেন এগুলো হচ্ছে, এইগুলো নিয়ে মানুষ নানা রকমের প্রশ্ন করছে। আজ থেকে পূর্বের কিছু ঘটনা জেনে রাখেন। ফখরুদ্দিন আহমেদ যে তত্ত্বাবধায়ক সরকার ছিলেন, ওনার সময় কিন্তু কোনো রাজনীতি দল মুখ দিয়ে একটি ওয়াজ ফালাতে পারে নাই, একটা নিঃশ্বাস ফালাতে পারে নাই, সবাইকে সোজা করে দিয়েছে। প্রত্যেকটা রাজনীতি দল যখন রাজনীতি করে, যখন তারা সীমার ঊর্ধ্বে চলে যায়, মানুষের অত্যাচারের মাত্রা বেড়ে যায় মানুষের সাধারণ জনগণকে, তখন আস্তে আস্তে মানুষের মধ্যে একটা ক্ষোভ তৈরি হয়। তখন কিন্তু এই যে পূর্বের দলগুলো কিভাবে বাংলাদেশ থেকে বিতাড়িত করেছেন, কিভাবে তাদেরকে সরিয়েছে, হয়তো একটানায় ভোটবিহীন সরকার গঠন করেছেন, ভোটবিহীন মেম্বার চেয়ারম্যান গঠন করেছেন, করার পরে তারা একটা ক্ষমতায় আসার পরে তারা কিন্তু আল্লাহ রাসূলের নাম ভুলে গিয়েছিল, জনগণের নাম ভুলে গিয়েছিল, জনগণকে সেবা দিতে হবে কিভাবে, এগুলো ভুলে গিয়েছিল। যাওয়ার পরে মানুষের মনে একটা ক্ষোভ সৃষ্টি হওয়ার পরে সারা বাংলাদেশের মানুষ একটা হাতে হাত রেখে 5ই আগস্টে একটা পতন ঘটেছে। তা মানুষের যখন পিপিলা মোড়ে আগুনের তীরে যখন আমাদের একটা আঞ্চলিক ভাষা, যখন ফড়িং এর পাক হয়ে আগুনে পড়ে মরে, যখন প্রত্যেকটা দলের পতন হয়, এভাবে বিভিন্ন জায়গার থেকে চাঁদাবাজি, টেন্ডারবাজি অথবা মানুষ গুম খুন এভাবে কিন্তু উঠে আসছে। এখন কিন্তু বর্তমানে তত্ত্বাবধায়ক সরকার ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেব, এই অবস্থায় তারা অন্য অন্য রাজনীতি দলগুলো কোথায় থেকে সাহস পায় তারা চাঁদাবাজি করার জন্য, টেন্ডারবাজি করার জন্য, মানুষকে মারার জন্য কোথায় থেকে সাহস পায়? আর তারা যদি ক্ষমতায় আসে তাহলে মানুষকে কি করবে, এটাই কিন্তু মানুষে আলোচনা করছে। আবার বিভিন্ন যে আজকে বিএনপি দলটা হলো একটা আদর্শ ঘেরা, আর রাষ্ট্রপতি জিয়া রহমান সাহেবকে ভালোবাসেন, বেগম খালেদা জিয়াকে ভালোবেসে কিন্তু বিএনপিকে পছন্দ করে। এখন যে অনেক নেতাকর্মী আছে তাদেরকে পছন্দ করে, বিএনপিকে ভালোবাসে না। তো এই যে আদর্শটাকে ভঙ্গ করার জন্য যে বিভিন্ন জায়গায় মানুষ স্লোগান দিচ্ছে, এটা খুব কষ্ট লাগে মনের মধ্যে। কেননা মেজর জিয়া, রাষ্ট্রপতি জিয়া রহমান সাহেবের একটা আদর্শ আমার বাপ চাচার মুখের থেকে শুনে আসছি, বেগম খালেদা জিয়ার আদর্শ আমাদের ছোট থাকতে আমরা মুরব্বীদের কাছে শুনে আসছি। সেই আদর্শটাকে নষ্ট করে দিচ্ছেন। যদি অন্য কেউ চাঁদাবাজি করে তাহলে সেই গড়ে কিন্তু নামটা হবে বড় দলের। বড় দল বর্তমানে কেটা? বিএনপি। তাহলে করণীয় কি? বিএনপির নেতা কর্মীরা কড়া ভাবে পদক্ষেপ নেওয়ার দরকার। কোন একটি চাঁদাবাজের খবর আসলে, কোন জায়গায় টেন্ডারবাজি স্থানে এনে এখানে সেখানে, সাথে সাথে তাকে বহিষ্কার করা দরকার, তাকে আইনগতভাবে এনে পুলিশে হ্যান্ড ওভার করা দরকার। এগুলো করলে তাহলে আদর্শটাকে ধরে রাখতে পারবে। তা ওনারা ভাবছে কি 17 বছর অথচ ছিলাম না, 17 বছর পরে পাইছি। আরে ভাই, 17 বছর পরে তো আপনারা কেউ ক্ষমতা আসেন নাই। এটা 5ই আগস্টে পতন ঘটানোর পরে তত্ত্বাবধায়ক সরকার তালাক পাত্র বউকে বিয়ে করে এনে ডক্টর ইউনূস স্যার জোড়া লাগাচ্ছে। তা আপনারা আবার বিয়ে বসে ভালোভাবে নির্বাচন করে সংসারটা বাঁধেন না, ভাইদের সুন্দরভাবে পরিচালনা করেন। এভাবে মানুষের কাছে একটা আদর্শ ঘেরা একটা বিএনপি রাজনীতি সংগঠনকে অথবা দুর্নামের মুখোমুখি পালা দিচ্ছেন কেন? এবং এখানে যদি অন্য কোনো দলের লোককে ঢুকে বিএনপি দুর্নাম করতে চায় তাহলে তাদেরকে প্রতিবাদ করেন না কেন? প্রতিবাদ করেন। আজকে সোহাগকে হাজার হাজার শত শত মানুষের সামনে বুকে পাথর মেরেছে। এখানে যুব দলের নাম এসেছে। এই যে সবাই স্লোগান দিচ্ছে, চাঁদা তুললে পুরস্কার, ধরা পড়লে বহিষ্কার, টাকা ওঠায় ধানমন্ডি, পাঠায় লন্ডনে। দুঃখজনক বিষয়, তারেক রহমানে 7-8 টাকা খাওয়ার জন্য বসে নাই, অথচ তারা কিছু নেতা কর্মীদের জন্য বেগম তারেক রহমান সাহেবের এবং আপনার যে আদর্শকেরা বিএনপি দলটাকে দুর্নাম করছে।
আশা করি আমাদের ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেব ফখরুদ্দিন আহমেদ সাহেবের আমলে যেভাবে যতদিন উনি ছিল কেউ কিন্তু কথা বলতে পারেন নাই, সাদাবাজি টেন্ডারবাজি এগুলো করবে দূরের কথা, পালায়া রাস্তা পায় নাই। ডক্টর ইউনূস স্যার থাকা অবস্থায় কেন আজকে মানুষ মরছে, কেন মানুষকে মেরেছে এবং এভাবে মানুষের উপর অত্যাচার কেন হচ্ছে, টেন্ডারবাজি সাদাবাজি। আরে 20 টাকা রিক্সা চালায়, এই রিক্সাওয়ালাদের কাছ থেকে 20 টাকা নেয়, এরা কারা নিচ্ছে? যারা রাজনীতি করে তাদের নজরে এগুলো কেন আসে না? তা নাম তো আসে এক দলের, অন্য কোন দলের তো দেখতেছি না নাম আসতে। এই টাকাগুলো কেনে জায়গায় জায়গায়। এই যে গত কিছুদিন আগে সাইদাবাদ একটা কত কোটি টাকার যুব দলের, ছাত্র দলের না যুব দলের সভাপতি দাবি করেছে কত কোটি টাকা তাকে সাজা দিতে হবে। এই যে এইগুলো খুঁজে খুঁজে বাই করে তাদেরকে দল থেকে বহিষ্কার করুন। এই আদর্শ দলটাকে যেন আদর্শভাবে থাকতে হয়। এখন সাধারণ শিক্ষার্থীদের উপর মুখ দিয়ে যে সাদাবাদ দল হিসাবে স্বীকৃতি দিচ্ছে, নানা রকমের স্লোগান দিচ্ছে তারেক রহমানকে নিয়ে এবং বিভিন্ন খারাপ খারাপ মন্তব্য করছে, এগুলো কেন হচ্ছে? এই যে যখন একটি দল পতন ঘটনার রক্ষণ দেখা যায়, আস্তে আস্তে মানুষের মুখে কিন্তু সমালোচনা চলে। এখনো আপনারা ক্ষমতা আসেন নাই, আগামীতে নির্বাচন হবে, নির্বাচন হলে ভালো রেজাল্ট করতে বলে, ভালো ভোট পেলে আপনারা ক্ষমতায় আসবেন। এখন মানুষের মন জয় করতে হবে। মন জয় করতে হলে করণীয় কি? মানুষকে ভালোবাসা দিতে হবে, চাঁদাবাজদের বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে, চাঁদাবাজদেরকে ধরে পুলিশে দিতে হবে। এই জিনিসগুলো যদি না করে থাকেন, যদি ভেবে থাকেন হয়তো নির্বাচনের আগে আমরা ক্ষমতায় এসে পড়েছি, তাহলে আরো আরো অন্য অন্য দলও তো আছে। মানুষ তো এখন সমালোচনা আলোচনা করছে কাকে ভোট দিবে। এগুলো থেকে সবাই বিরত থাকুন। ডক্টর ইউনূস স্যারকে বিনীতভাবে অনুরোধ করছি এবং বর্তমানে উপদেষ্টা মন্ডলী যারা আছেন দয়া করে কররাও পদক্ষেপ নেন। কোনো যতদিন নির্বাচন না হয় কোনো একটি রাজনীতির দলের লোক অথবা কোনো একটা সাদাবাজি টেন্ডারবাজি করতে দেবে, তাকে সাথে সাথে খরচ পাই দেওয়ার জন্য বিনীতভাবে অনুরোধ করছি। সবাই ভালো দেখবেন। আজকের মতো আমি কাজে বিদায় নিলাম। বলা ভিডিও হলে ক্ষমা করে দেবেন। আসসালামু আলাইকুম।